আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু একটা গাউন দেওয়া আছে, গাউনের ছবি দেওয়া আছে। এই গাউনটাই আমি আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো। কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় সম্পূর্ণটা আমি আপনাদেরকে এখানে দেখাবো। এখানে আমাদের গাউনের সবকিছুই সেম থাকবে, শুধু আমাদের হাতাটা পরিবর্তন হবে। আমরা একটা ভিন্ন একটা ডিজাইনের হাতাটা দিব। তার জন্য কিন্তু আমি এখানে কিন্তু প্রায় 3.5 গজ পরিমাণ কাপড়টা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের 3 সাড়ে 3 হাত পানার কাপড়। এখন আপনাদেরকে আমি সম্পূর্ণটা এটাতে আমাদের কাপড়টা কিন্তু আমরা 3 ভাগে ভাগ করে কাটিং করব, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্ট আমরা যেটা করব, কাপড়টা যেভাবে আছে এভাবে আমরা শুধু ভাঁজ করে নিব। এটা কিন্তু আমাদের 3.5 হাত পানার কাপড়, কিন্তু দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু সিল্ক মানে জর্জেটের ভিতরে। এখন এটাকে শুধু আমরা ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে আমি ফার্স্ট আপনাদেরকে নিচের যে পাটটা থাকবে, মানে একদম দেখতে পাচ্ছেন নিচে যে একটা কুচি ছিল, সেই কুচির যে পাটটা আছে আমি আগে সেটা কেটে নিব। এই যে এভাবে আমি ভাঁজ করে নিয়ে কুচির যে নিচের যে কুচির পাটটা আছে সেটা আমি এখন এখান থেকে আগে ফার্স্ট এটা বের করে নিব। এই যে আমাদের নিচের যে পাটটা সেটা থাকবে আমাদের 5.5। তার সাথে আমরা 1 ইঞ্চি অ্যাড করে এখানে 6.5 ইঞ্চি নিব, মানে আমাদের সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। এই যে 6.5। একইভাবে এখানেও 6.5। এখন এটাকে আমরা কেটে নিব এভাবে। ওকে, একটা কেটে নিয়েছি, মানে এক পার্ট আমরা কেটে নিয়েছি। এটা ফেলে আমরা আরেকটা পার্ট নিয়ে নিব, কারণ আমাদের নিচের যে কাপড়টা ঘেরটা সেটা কিন্তু অনেক বেশি থাকবে। এই জন্য আমরা এই কাপড়টা কেটে আগে সরাই নিচ্ছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা পার্ট কেটে নিয়েছি। এভাবে দুইটা পার্ট কেটে এটাকে আমি সরাই নিব। এখন আমরা কি করব, যে উপর থেকে মানে উপর থেকে আমরা যে বডির যে পার্টটা থাকবে, মানে বডির ফার্স্ট যে পার্টটা থাকবে সেটা কেটে নিব। তার জন্য কিন্তু আমি এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে 4 ভাঁজে ভাঁজ আছে। এখন এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর আমাদের 14.5, মানে আমাদের উপর পার্টটা থাকবে 14.5, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে আমরা এখানে 15.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে একইভাবে এখানেও 15.5 ইঞ্চি নিয়ে আমরা এটাকে সুন্দর করে কিন্তু এভাবে স্কেলের সাহায্যে আমরা মার্ক করে নিব। এখন আমরা নিব হলো গলাটা, যেমন আমাদের গলাটা থাকবে হলো 2.5। এই যে 2.5 ইঞ্চি থাকবে, এবং কাত থাকবে আমাদের 4 ইঞ্চি। আমাদের যে বগলের তল বলি আমি, সেই বগলের তল থাকবে আমাদের হলো 7। একইভাবে এখানেও 7 নিয়ে এটাকে আমরা সুন্দর করে মার্ক করে নিচ্ছি। এখন এই যে শোল্ডার এবং গলা নিয়ে কত আসছে, প্রায় 7 ইঞ্চি আসছে। এখানেও একইভাবে আমরা 7 ইঞ্চি নিয়ে নিব। এখন আমাদের যে বডির মাপ থাকবে আমাদের 21। এটা কিন্তু আমাদের জামার মাপে 21। 21 অর্ধেক আমাদের 10.5 আসছে। এই যে 10.5, তার সাথে আমরা এখানে আরো 1 ইঞ্চি অ্যাড করে 11.5 নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি আমি অ্যাড করেছি, 10.5-এর সাথে 1 ইঞ্চি অ্যাড করে 11.5 নিয়ে নিয়েছি। একইভাবে আমাদের কোমর থাকবে হলো মানে 18.5। 18.5 অর্ধেক এখানে আমাদের নর্মালি 9.25 হয়। 9.25-এর সাথে আমরা এখানে সেম ভাবে 1 ইঞ্চি অ্যাড করে দিব। এই যে 1 ইঞ্চি অ্যাড করে দিচ্ছি আমি। এই যে এভাবে নিয়ে তারপর আমরা এখানে সুন্দর করে মার্ক করে নিব। এখানে 1.5 ইঞ্চি উপর উঠিয়ে আমরা এটা সুন্দর করে এটা শেপ দিয়ে নিতে পারি। এখন আমরা সুন্দর করে যেভাবে মার্ক করে নিয়েছি এভাবে কাটিং করে নিব। গলার এখানে একটা টিক মার্ক দিব, এখানে একটা হালকা টিক মার্ক দিয়ে এই যে আমাদের উপরের পার্টটা কিন্তু কাটিং শেষ। এই যে উপরে যে পার্টটা আছে সেটা আমাদের কাটিং কিন্তু শেষ। এটা আমাদের নিচের পার্টটা একদম। আর আর এটা হচ্ছে আমাদের বডির উপরের পার্টটা। এখন আমরা নিব হলো যে মাঝখানে যে পার্টটা থাকবে,
মাঝখানে যে পাটটা থাকবে সেটা আমরা নেব। এখানে একইভাবে আমরা সুন্দর করে কিন্তু ভাঁজ করে নিয়েছি, শুধু আমরা কাপড়টা ভাঁজ করে নিয়েছি আর কিছুই করিনি। এই যে যা মানে যতটুকু পান আছে ভাঁজ করে আমি একটু ছোট করে নিয়েছি যেন আমাদের মাপটা নিতে সুবিধা হয়। এখন আমি উপরে নিচে মানে উপরের জন্য বাদ রেখে নিচের জন্য বাদ রেখে আমি এখানে নিচ্ছি কত, আমাদের 33 থাকবে, 33-এর সাথে 1 ইঞ্চি অ্যাড করে আমি এখানে 34 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আমাদের ফুল যে ফ্রকের গাউনটা থাকবে সেটা কিন্তু 53 ইঞ্চি পরিমাণ থাকবে। এই যে এখানে একইভাবে 34 ইঞ্চি। তাহলে আমরা উপরের জন্য 14.5 বাদ দিলাম, নিচের জন্য 5.5 বাদ দিলাম, এখন মাঝখানে তাহলে আমাদের কত থাকে, 33 ইঞ্চি থাকে। তার সাথে আমরা 1 ইঞ্চি অ্যাড করে আমরা এখানে 34 ইঞ্চি পরিমাণ নিয়ে যে জাস্ট শুধু আমরা কেটে নিয়েছি আর কিছুই না। এভাবে কেটে নেওয়ার পরে এখন আমরা এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এটার কিন্তু আমাদের একদম উপরে যে পাটটা সেটা কাটিং কিন্তু আমাদের প্রায় শেষ। এটা আমাদের নিচের যে কুচিটা আছে সেই পাটটা, সেই পাটটা এই যে আমাদের টোটাল কিন্তু গ্রাউন্ডটার কিন্তু 53 ইঞ্চি পরিমাণ লং থাকবে, আপনার ইচ্ছা করলে আরো শর্টও পরতে পারেন। এখন আমরা হাতাটা নিব, হাতাটার লং থাকবে আমাদের হচ্ছে 21। যেহেতু আমাদের মুহুরিতে একটা থাকবে, পাপ থাকবে, পাপ হাতা মানে টিসি বসাবো, সেক্ষেত্রে আমি এখান থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে 21-এর সাথে 1 ইঞ্চি অ্যাড করে এখান থেকে আমি 3 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে 3 ইঞ্চি বাদ দিয়ে আমরা 1 ইঞ্চি অ্যাড করে 22 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। একইভাবে এখানেও 22 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন হাতার যে শেপটা করব তার জন্য 4 ইঞ্চি। এখন আমাদের হাতাটা কিন্তু খাতার মানে হাতার যে ডিজাইনটা হবে সেটা কিন্তু কুচি হবে, মানে কুচি হবে। এই জন্য এখানে যা আছে 11 ইঞ্চি পরিমাণ আছে, 11 ইঞ্চি পরিমাণে নিব। এই যেভাবে আমরা হাতায় কুচি দিব, 11 দুগুণে কিন্তু আমাদের 22 হয়। তাহলে এভাবে হালকা একটু শেপ করে আমরা এটাকে যা পানা আছে মানে আরো যদি কাপড় বেশি থাকতো, 12 থাকতো, 13 থাকতো আরো বেশি ভালো হতো, আরো বেশি কুচি হতো। যেহেতু আমার এতটুকু আছে আমি এতটুকুই কুচি দিয়ে দিয়ে দিচ্ছি। এই যে আমাদের এখানে একটা টিক মার্ক। তাহলে আমাদের হাতাও কিন্তু কাটিং শেষ। এখন আপনাদেরকে আমরা এটা কি সেলাই করে দেখাবো। এখন কিভাবে সেলাই করতে হয় সেটাই আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তার জন্য আমি কিন্তু গলাটা কিন্তু আগে থেকে কেটে রেখেছি, আসলে এত লং ভিডিও হয় এই গলা তো কাটিং দেখানো পসিবল না, এই জন্য আমি গলাটা আগে থেকে কেটে রেখে নিয়েছি। আমি কিন্তু ভি গলা দিয়েছি, আপনাদের যা পছন্দ যেটা পছন্দ সেই গলা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন আমরা এটা সামনের গলাটা বসিয়ে এখন পিছনের গলাটা একইভাবে আমরা বসিয়ে নিচ্ছি। এই যে জাস্ট আমি শুধু কিন্তু সেলাই দিচ্ছি, এখানে সেলাই দিয়ে টিসিটা আটকাই নিচ্ছি। এখন 1/2 ইঞ্চি এভাবে এক্সট্রা রেখে আমরা বাকি যে কাপড়টা আছে সব কেটে নিয়ে সেলাই করে নেব। এই যে এভাবে সেলাই করে নেব সম্পূর্ণ দুইটা গলাই। এটা কিন্তু আমাদের পিছনের যে গলাটা আছে সেটা। এই যে আমাদের গলাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি সবসময় এভাবেই গলা বসাই, আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কাটিংটা। ওকে, এখন এই যে উপরের যে পার্টটা আছে সেটা আমি সামনের পার্টটা ফার্স্টে নিয়ে নিচ্ছি, সামনের পার্টটা নিয়ে নিচ্ছি। এখন এটা তাল পাটটা একটু কেটে নিব এভাবে। এই যেভাবে একটু তাল পাটটা আমি কেটে নিই, আমি সবসময় এভাবেই কাটি। আমি যেভাবে কাজ করি আপনাদেরকে আমি ওভাবেই দেখানোর চেষ্টা করি। ওকে, এভাবে তাল পাটটা কেটে নিয়ে এখন আমরা গলাটা বসিয়ে নিচ্ছি। অবশ্যই আমাদের মাঝখান কিন্তু নিডেল বরাবর রাখতে হবে, নইলে আমাদের গলাটা কিন্তু বাঁকা হয়ে যাবে। একদম মাঝ বরাবরের জন্য আমাদের এটা বসে। আমি কিন্তু টিসি একদম টিসির মুখোমুখি কিন্তু সেলাই দিয়েছি। এখন আমরা এই যে 1/2 ইঞ্চি রেখে বাকি যে বাড়তি কাপড়টা আছে এটা কেটে নিয়ে কাট এই যে কাটমার দিয়ে দিব, এভাবে একটু হালকা করে কেটে নিব।
এভাবে কাটমার দিয়ে নিয়েছি। এখন আমরা এখানে চিকন করে একটা টপসিন দিব। গলাটা আমি সবসময় চিকন করে একটা টপসিন দিয়ে নিচ্ছি, যেভাবে। তাহলে এটা কিন্তু আমাদের এটা সামনের পাটের গলাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন একইভাবে আমরা পিছনের যে গলাটা আছে সেটা বসাবো। এভাবে একইভাবে আমরা কেটে নিয়ে কাটমার করে নিব, যেভাবে কাটমার করে নিব। এখন এই পিছনের যে পাটটা থাকবে সেটা হলো আমরা এই যে টিসির ভিতরেই একটা চাপা টপসিন দিয়ে নিব, এই যেভাবে কাপড়টাকে এইদিকে মুভ করে আমরা এইদিকে একটা চাপা টপসিন দিয়ে নিচ্ছি, এই যেভাবে নিয়ে নিয়েছি। এখন আমরা এইভাবে চাপা টপসিন দিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এখন আমরা মানে কাপ জোড়া লাগাবো, এই যেটা আমাদের দুটা কাঁধ আমরা জোড়া লাগাই নিচ্ছি। আপনাদেরকে আরেকটা কথা বলি, এইটা কিন্তু আপনারা ইচ্ছা করলে বোরকা হিসাবে ইউজ করতে পারবেন, এবং যদি কেউ আরো শর্ট করতে চায় সেক্ষেত্রে আপনারা শর্টও করতে পারবেন। শুধু আপনাদের যে যদি আপনারা কতটুকু কাপড় নেবেন সেক্ষেত্রে কাপড়ের মানে পানাটা বলে আমাকে কমেন্টে জানাবেন, আর বয়স বলে কমেন্টে জানাবেন, আপনি আপনাদেরকে বলে দিব কতটুকু কাপড় লাগবে। এখন এভাবে কাঁধ কিন্তু জোড়া লাগানো শেষ, এই যে আমাদের জোড়া লাগানো শেষ। এখন আমি বডির মাপ দিয়ে নিচ্ছি, যেমন আমি যেমনটা বলেছি যে বডির মাপটা আমাদের থাকবে 21, এই যে আমি 21 নিয়ে নিচ্ছি। নিচে আমরা একটু হাফ ইঞ্চি পরিমাণ বাড়াই নিব, যেহেতু আমাদের কুচি থাকবে। সেক্ষেত্রে যদি আমরা 8.5 আরো নিই তাহলে আমাদের এই বডিটা একটু টাইট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে হাফ ইঞ্চি বাড়াই 19 নিয়ে নিচ্ছি। আমি এই যে এখানে বেল্টটা মানে এটা ফিতাটা বানিয়ে নিয়েছি আগে থেকে। আপনারা অবশ্যই কম, যারা কাজ জানি তারা অবশ্যই কম বেশি এটা বানাতে জানেন। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনাদেরকে আমি যতটুকু সহযোগিতা করতে পারি চেষ্টা করব। এখন আমরা এইভাবে বডিটা জয়েন করে নেওয়ার পরে একইভাবে এটাকেও আমরা সেম ভাবে একই মাপ দিব। আমি কিন্তু সবসময় একটা পাশ থেকে সেলাই করে নিয়ে আর একটা পাশ এভাবে মেপে নিই। এক্ষেত্রে আমাদের হয় কি টাইটও হয় না, আমাদের বডিটা লুজ হয় না। আপনারা নিয়ে দেখতে পারেন। একইভাবে এখানে আমরা সেলাই করে নিব। এই গাউনটার লংটা কিন্তু আমাদের 53 ইঞ্চি থাকবে। আমি আপনাদেরকে আবারও বলছি 53 ইঞ্চি, যে আমাকে মানে গাউনটা বানানোর জন্য অর্ডার দিয়েছে সেইটা বোরকা হিসাবে ইউজ করবে। আপনার ইচ্ছা করলে আরো শর্টও নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যার যতটুকু ইচ্ছে সে ততটুকু নিতে পারেন। একইভাবে এটাকে আমরা দিয়ে নিচ্ছি। এই যে আমরা সুন্দর করে বডি পার্টটা উপরের পার্টটা কিন্তু আমাদের সেলাই করা শেষ, যে আমাদের সেলাই করা শেষ উপরের পার্টটা। এখন আমি যে কুচিটা দিব এটা কিন্তু আমাদের যে মাঝখানের যে পার্টটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই যে আমাদের যে পাপ কুচিটা যেটা মানে এটা, এই যে আমরা যে বড় যে কুচিটা হবে সেই কুচিটাই কিন্তু আমি দিচ্ছি এখানে। এই যে এভাবে কুচিটা কিভাবে দিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা এভাবে একটু নিয়ে এভাবে এবার বড় করে নিয়ে এটা মাঝখানে চেপে ধরলে আমাদের কিন্তু কুচিটা হয়ে যাবে। যে বেশি করে এভাবে কাপড় নিবেন, নিয়ে মাঝখানে একটু চেপে ধরবেন, এই যে আমাদের বড় কুচিটা কি সুন্দর মতন হয়ে যাচ্ছে। আচ্ছা, এভাবে সম্পূর্ণটা আমরা কুচি দিয়ে নিয়েছি আপনাদের, যেভাবে দিয়ে নিয়েছি। এখন আমাদের যেহেতু কোমরটা আমাদের 19 নিয়েছি আমরা, সেক্ষেত্রে আমি এখানে একটু মেপে দেখি যে আমাদের 19 আছে কিনা। আমি একটু মেপে নিচ্ছি, এই যে একদম আমাদের বরাবর 19। এখন আমি এখানে জয়েন্টটা করে নিচ্ছি। ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এই যে আমাদের সুন্দর মতন 19 ইঞ্চি পরিমাণ হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা এই বডির সাথে জয়েন করে নিব।
এখানে একটু এভাবে একটু বল্টিয়ে নেব, সেক্ষেত্রে আমাদের সুবিধা হয় কি আমাদের কাপড়টা মানে এভাবে আপনি একটু বল্টিয়ে নেবেন, এটাই বলবো আমি। একইভাবে এটারও যে পাটটা আছে সেটাকে আমরা এই যে এভাবে মিলিয়ে আমরা সুন্দর করে কিন্তু এই যে জয়েন করে নিচ্ছি। আমরা ডবল সেলাই দিয়ে নিচ্ছি, এই যেভাবে সুন্দর করে কিন্তু আমরা ডবল সেলাই দিয়ে নিব। আমাদের কিন্তু এই যে পাটটা জয়েন করা শেষ, আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের জিনিসটা কতটা সুন্দর হয়েছে। এখন আমরা নিচের যে পাটটা আছে সেটা রেডি করব, একদম নিচের যে শেষ পাটটা আছে সেটা রেডি করব। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের দুইটা পার্ট কিন্তু আমি কেটে নিয়েছিলাম, আপনাদের কাটিং এর সময় দেখতে পাচ্ছেন। এই দুইটা পার্টকে ফার্স্ট আমরা জোড়া লাগাবো, এই যে জোড়া লাগাই নিব। এই যেভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি। এখন আমরা পাশ থেকে চিকন করে, যতটা চিকন করে সেলাই করে নেওয়া যায় সাইডটা, আমরা দোনো পাশ সেম ভাবে এভাবে চিকন করে সাইডটা সেলাই করে নেব। এভাবে দেখতে পাচ্ছেন আমরা একইভাবে আমরা দোনো পাশ কিন্তু সেলাই করে নিয়েছি, আপনার দেখাই যাচ্ছে যে দোনো পাশ সেলাই করা। এখন ছোট ছোট করে পাতলা পাতলা করে আমরা কুচি দিয়ে নিব সম্পূর্ণটা এভাবে, এই যে পাতলা পাতলা করে কুচি দিয়ে নিব। এই যে আমাদের কুচি দেওয়া কিন্তু শেষ, এই যে সম্পূর্ণটা আমরা কুচি দিয়ে নিয়েছি। এখন এভাবে কুচি দিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এই যে এই পাট, এটা কিন্তু সোজা পাট, একইভাবে এটাও কিন্তু আমাদের সোজা পাট। আমি কিন্তু কিভাবে বসিয়ে নিচ্ছি আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন, এই যে এভাবে বসিয়ে নিব। যেহেতু আমাদের কুচিটা আমরা এভাবে বসিয়েছি সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু জয়েন্টটা এভাবেই করতে হবে। এই যে 1/2 ইঞ্চি ভিতরে কাপড়টা দিয়ে আমরা এভাবে একটু একটু করে জয়েন করে নেব। আমরা কিন্তু সোজা পাটে সেলাই দিচ্ছি, এটাও কিন্তু সোজা ওটাও কিন্তু সোজা, সোজা পাটে সেলাই দিচ্ছি। এখন আমরা কি করব, এই যে এটা সমান করে একটু কাপড় কেটে যতটুকু লাগবে বাকিটা কেটে ফেলে দিব, এভাবে দিয়ে যে এটাকে এভাবে ভিতরে দিব। একটু বেশি আছে আমরা একটু কেটে নিচ্ছি, এটা একটু বেশি আছে। এই যে উপর দিয়ে দিব এভাবে, এটাকে ফার্স্টে এটা রেখে এটার উপর দিয়ে এভাবে দিয়ে এই যে টপ সেন দিয়ে দিব। আমাদের নিচের পার্টটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি আমি মানে সরাসরি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা কতটা সুন্দর হয়েছে। এই যে আমাদের কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন।
এখন আমরা হাতাটা করব। হাতাটা ফার্স্ট আমরা যেটা করব, সোজা পাটে আমরা সুন্দর করে কুচি দিব ছোট ছোট করে, যেহেতু আমাদের কাপড়ের একটু কম আছে, আর একটু বেশি হলে ভালো হতো একটু, সেক্ষেত্রে আমরা একটু হালকা ছোট ছোট করে কুচিটা এভাবে দিয়ে নিব। এই যে আমাদের একইভাবে আমরা দুইটাই দিয়ে নিয়েছি। এভাবে কুচি দিয়ে নেওয়ার পরে আমরা কি করবো, একটা টিসি নিব। এই টিসিটা প্রায় আমাদের 5 ইঞ্চি পরিমাণ আছে, সেক্ষেত্রে এখানে আমি এভাবে একটু বল্টিয়ে নিয়ে সেলাই করে নিব এভাবে। এই যে এভাবে এ পাশে কিন্তু আমি দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি কিন্তু রেখে দিয়েছি, আর বাকিটা কিন্তু ওই পাশে বল্টিয়ে দিয়েছি। আমাদের টিসিটা প্রায় 5.5 ইঞ্চি পরিমাণ আছে। আপনারা ইচ্ছা করলে আরো কম বেশি নিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন এইটাকে একটু হালকা আটকানোর জন্য একটা এখানে এক্সট্রা একটা সেলাই দিয়ে নিচ্ছি আমি, এভাবে যেন আমাদের টিসিটা বসে থাকে কাপড়ের সাথে, এই জন্য আমি এই সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমরা হাতাতে জয়েন করব। এটা কিন্তু আমাদের এই যে উল্টা পার্ট, মানে হাতা আমরা উল্টা পার্টের উপরে কিন্তু সোজা পার্টটা জয়েন করছি। এটা আমাদের উল্টা পার্টে জয়েন হয়ে সোজা পার্টে চলে যাবে। এই যে আমি উল্টা পার্টে জয়েন করছি। একইভাবে এই হাতটা আমরা জয়েন করে নেব। এই যে আমাদের জয়েন করা শেষ। এখন এই কাপড়টাকে এইদিকে মুভ করে আমি একটু চাপ টপসিন দিয়ে নিব। এই যেভাবে কাপড়টা বসিয়ে নিব, একইভাবে এটাকেও আমরা দিয়ে নিচ্ছি। এখন আমরা কি করব, এই যে এটাকে মানে ভাঁজ করে নিয়েছি না, এই যে এভাবে শুধু আমরা এইভাবে এই যে টপসিন দিব, শুধু চিকন করে যেভাবে আছে ওভাবেই থাকবে, শুধু আমরা চিকন করে টপসিন দিয়ে যাব, তাহলে আমাদের হাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি কিছু বলার এবং জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে ঈদের মধ্যে আমাদের এত ব্যস্ততা, এই জন্য আমরা ভিডিও ছাড়তে পারি না, আর আমি এত বেশি ব্যস্ত থাকি, আমি আরো বেশি আসলে চাইলেও ভিডিও ছাড়তে পারি না। এখন আমাদের কিন্তু হাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখানে এখানে আমাদের 5 ইঞ্চি পরিমাণে দিয়ে এখানে আমরা সেলাইটা করে নেব। ওইখানে আমাদের হাতাটা ঢুকানোর মানে টিপ বুতাম হবে, এই জন্য আমি ওইখানে একটু গ্যাপ রেখেছি। এখন এই যে এভাবে আমরা হাতাটা নর্মালি আমরা যেভাবে হাতাটা সেই করি সেভাবে করে নিচ্ছি, একইভাবে এটাকেও করে নিচ্ছি। এখন আমরা কি করব, এটাকে সুন্দর করে যে আমাদের টিপ বোতামের যে ঘরটা থাকে অবশ্যই সবাই জানেন সেটা, এভাবে সেম ভাবে আমরা টিপ বোতামের ঘরটা করে নিব, এই যেভাবে। এই যে একইভাবে এই যে এটাও এই যে করে নিয়েছি আমরা টিপ বোতামের যে ঘরটা, এই যে এভাবে। এখন আমরা সুন্দর করে উল্টে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু হাতাটাও রেডি হয়ে গিয়েছে। আমরা এখন হাতাটা শুধু জয়েন করে নেব। অবশ্যই আমরা হাতাটার কিন্তু তালপাট কেটে নেব। আমরা এখন সুন্দর করে দুইটা হাতাই জয়েন করে নিচ্ছি। প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুঃখিত, আসলে আমি আপনাদের জন্য ভিডিও ছাড়তে পারি না, কারণ আমি অনেক বেশি ব্যস্ত থাকি, এই জন্য আমি চাইলেও আপনাদের জন্য আমি ভিডিও রেডি করতে পারি না, তার জন্য। তারপরও বলবো আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যতটুকু পারি চেষ্টা করি।
আমাদের হাতাটা কিন্তু জয়েন হয়ে গিয়েছে, আমাদের ফুল ফ্রকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে এভাবে। সবাই ভালো থাকবেন।